মাত্র ৪৩ সেকেন্ড। হ্যাঁ, জীবনের প্রথম আন্তর্জাতিক ম্যাচটা মেসির টিকে ছিল মাত্র ৪৩ সেকেন্ড। রেফারি ঘাড় ধাক্কা দিয়ে লাল কার্ড দেখিয়ে সোজা মাঠ থেকে বের করে দিলেন ১৮ বছর বয়সের এক তরুণকে। মাঠের বাইরে ড্রেসিং রুমে একা বসে হাউমাউ করে কাঁদছিলেন লিওনেল মেসি। চোখের জলে সেদিন তার বুক ভেসে যাচ্ছিল। কে জানতো এই কান্নাই একদিন ফুটবল বিশ্বের সবচেয়ে বড় গর্জনের রূপ নেবে। নিজের দেশ আর্জেন্টিনার মানুষই যাকে গাদ্দার বলে ছুঁড়ে ফেলতে চেয়েছিল বারবার, আজ সেই মেসি ২০২৬ বিশ্বকাপে হ্যাটট্রিক করে গোটা বিশ্ব কাঁপাচ্ছেন। কিভাবে বিশাল দারিদ্রতা আর চরম অপমানের তলানি থেকে উঠে এসে ফুটবল ঈশ্বর হলেন লিওনেল মেসি, সেই অজানা ইতিহাস জানলে কেঁপে উঠবে যে কারো বুক। বস্তির এক হত দরিদ্র পরিবার থেকে উঠে আসা একটা ছেলের বিশ্বজয়ের এই দারুণ গল্প হার মানাবে যে কোনো রূপকথাকেও। ১৯৮৭ সালের ২৪ জুন আর্জেন্টিনার রোজারিও শহরের এক গভীর অভাবের সংসারে জন্ম নেন লিওনেল মেসি। বাবার নাম হোর্হে মেসি, যিনি একটি স্টিল কারখানায় হাড় ভাঙা খাটুনি খাটতেন। মা সেলিয়া অন্যের বাড়িতে ঘর মোছার কাজ করে কোনো রকমে সংসারের চাকা ঘোরাতেন। মারাত্মক অভাবের সেই সংসারে দুবেলা দুমুঠো খাবার জোটানোই ছিল সবচেয়ে বড় সংগ্রাম। কিন্তু ছোটবেলা থেকেই মেসির ছিল ফুটবলের প্রতি এক অদ্ভুত নেশা। পায়ে গলানোর মতো একটা ভালো বুট কেনার টাকাও তাদের জুটত না। ছেঁড়া বুট পায়ে দিয়েই রোজারিওর ধুলোমাখা রাস্তায় চলত তার বিশ্বজয়ের স্বপ্ন বোনার কাজ। মেসির তুখোড় খেলা দেখে পাড়ার সবাই একেবারে তাজ্জব হয়ে যেত, কিন্তু নিয়তির লেখা ছিল সম্পূর্ণ অন্যরকম। মাত্র ১১ বছর বয়সে মেসির জীবনে নেমে আসে এক বিশাল ধাক্কা। ডাক্তার জানিয়ে দেন লিওনেল গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি নামের এক জটিল রোগে আক্রান্ত। সোজা কথায় মেসি আর কোনোদিন স্বাভাবিকভাবে লম্বা হবেন না। এই কথা শোনার পর পুরো পরিবারের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। চারদিকে শুধুই হাহাকার। এই রোগের চিকিৎসার জন্য প্রতি মাসে প্রয়োজন ছিল প্রায় $৯০০। একজন গরিব বাবার পক্ষে এত বিপুল পরিমাণ অর্থের যোগান দেওয়া ছিল একেবারেই অসম্ভব। আর্জেন্টিনার স্থানীয় বড় বড় ক্লাব রিভার প্লেট কিংবা নিউয়েলস ওল্ড বয়েজ শুরুতে লিওনেলের দারুণ প্রতিভা দেখে নিতে চাইলেও চিকিৎসার খরচের কথা শুনে সবাই তাকে সোজা বাতিল করে দেয়। মনে হচ্ছিল স্রেফ টাকার অভাবেই এই বিস্ময় বালকের স্বপ্ন চিরতরে শেষ হয়ে যাবে। নিজের জন্মভূমি যখন মুখ ফিরিয়ে নিল, তখন এক বড় ভরসা হয়ে এগিয়ে এলো স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। মেসির অসাধারণ ভেলকি দেখে বার্সেলোনার এক স্কাউট কার্লেস রেকচেস বুঝতে পেরেছিলেন এই ফুটবলার সাধারণ কেউ নন, তার পায়ে লুকানো আছে চরম এক ক্ষমতা। এরপর আর তিনি বিন্দুমাত্র দেরি করতে চাননি। হাতের কাছে কোনো অফিসিয়াল চুক্তিপত্র না পেয়ে শেষ পর্যন্ত রেস্তোরাঁতে বসে একটি সাধারণ কাগজের ন্যাপকিনে তড়িঘড়ি করে মেসির চুক্তিতে সই করিয়ে নেন তিনি। তবে বার্সেলোনা শর্ত দেয় তারা চিকিৎসার পুরো খরচ বহন করবে, কিন্তু বিনিময়ে লিওনেলকে চিরতরে স্পেনে চলে আসতে হবে। এ কারণেই মাত্র ১৩ বছর বয়সে নিজের প্রাণ বাঁচাতে এবং ফুটবলের অসম্পূর্ণ স্বপ্ন পূরণের আশায় জন্মভূমি আর্জেন্টিনা ছেড়ে অচেনা শহর স্পেনে পাড়ি জমান ছোট্ট মেসি। শুরু হয় এক নতুন এবং রক্তজল করা সংগ্রাম। নিজের পরিবার, বন্ধু আর প্রিয় শহর ছেড়ে এক অচেনা পরিবেশে খাপ খাইয়ে নেওয়া মোটেও সহজ কাজ ছিল না। কিন্তু ফুটবলের প্রতি তার অন্ধ ভালোবাসা তাকে একটুও দমে যেতে দেয়নি। প্রতিদিনের কঠোর অনুশীলন আর নিজের জেদের কাছে হার মেনেছিল তার শারীরিক সব বাধা। স্পেনের মাটিতে ধীরে ধীরে ফুটতে শুরু করে রোজারিওর সেই অভাবী গোলাপ। নিজের প্রবল দাপট দিয়ে মেসি সবার নজর কেড়ে নেন। ফুটবল বিশ্ব ধীরে ধীরে চিনতে শুরু করে এক নতুন রাজাকে। বার্সেলোনার হয়ে নিজেকে তিলে তিলে গড়ে তোলার পর অবশেষে আসে সেই কাঙ্ক্ষিত দিন। ২০০৫ সালের ১৭ আগস্ট হাঙ্গেরির বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় ১৮ বছর বয়সী তরুণ লিওনেল মেসির। বুক ভরা স্বপ্ন আর মাতৃভূমির আকাশি সাদা জার্সি গায়ে জড়ানোর সীমাহীন আনন্দ নিয়ে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন তিনি। কিন্তু মাঠে নামার মাত্র ৪৩ সেকেন্ডের মাথায় ঘটে যায় এক দারুণ অদ্ভুত ঘটনা। হাঙ্গেরির এক খেলোয়াড় পেছন থেকে মেসির জার্সি টেনে ধরলে মেসি নিজেকে ছাড়িয়ে নেয়ার চেষ্টা করেন। আর ঠিক তখনই রেফারি মার্কাস মের্ক বিশাল কঠোর এক সিদ্ধান্ত নিয়ে বসেন। তিনি সরাসরি লাল কার্ড দেখিয়ে ঘাড় ধাক্কা দেওয়ার মতো করে মাঠ থেকে বের করে দেন স্বপ্নবাজ এই তরুণকে। নিজের প্রথম ম্যাচই এমন চরম অপমান হজম করতে পারেননি মেসি। মাথা নিচু করে মাঠ ছেড়ে ড্রেসিং রুমের এক অন্ধকার কোণে বসে একা একা হাউমাউ করে কাঁদছিলেন তিনি। জীবনের প্রথম ম্যাচই এমন বিশাল ধিক্কার আর বুক ফাটা কষ্ট নিয়ে শুরু হয়েছিল তার আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ার। যে দেশের জার্সি গায়ে দিয়ে বিশ্বজয়ের স্বপ্ন দেখেছিলেন
নিলেন মেসি, সেই জার্সিতেই প্রথম দিন জুটল বড় কলঙ্ক। যদিও ড্রেসিং রুমের সেই কান্না আর কষ্ট তাকে মানসিকভাবে আরও অনেক বেশি শক্ত করে তুলেছিল, কিন্তু এই অপমান তো ছিল কেবল একটা শুরু মাত্র। সবচেয়ে বড় আঘাতটা আসে খোদ নিজের দেশের মানুষের কাছ থেকেই। মাত্র ১৩ বছর বয়সে দেশ ছাড়ার কারণে আর্জেন্টিনার এক বিশাল অংশ মেসিকে স্প্যানিশ বা কাতালান বলে তীব্র তাচ্ছিল্য করছিল। বার্সেলোনার হয়ে মেসি যখন একের পর এক ট্রফি জিতে ক্লাব ফুটবলে তুখোড় খেলা দেখাচ্ছেন, তখন আর্জেন্টিনার জার্সিতে তিনি বারবার ব্যর্থ হচ্ছিলেন। ২০১৪ সালের বিশ্বকাপ ফাইনাল এবং এরপর ২০১৫ ও ১৬ সালের কোপা আমেরিকার ফাইনালে হারের পর পুরো দেশের ক্ষোভ গিয়ে পড়ে তার উপর। নিজের দেশের মানুষই মেসিকে দ্বিতীয়বারের মতো গাদ্দার এবং বিশ্বাসঘাতক উপাধি দিয়ে দেয়। তারা দাবি করে মেসি শুধু টাকার জন্য ক্লাবে ভালো খেলেন, দেশের প্রতি তার হৃদয়ে কোনো টান নেই। চারপাশের এমন তীব্র ঘৃণা আর গ্লানি সইতে না পেরে ২০১৬ সালে অভিমানে আন্তর্জাতিক ফুটবল থেকেই অবসর ঘোষণা করেন লিওনেল মেসি। চোখের জলে একরাশ কষ্ট নিয়ে বিদায় নেন তিনি। যে দেশের জন্য তিনি এত কিছু করার স্বপ্ন দেখছিলেন, সেই দেশই তাকে বানিয়ে দিল এক ভিলেন। এটা ছিল মেসির জীবনের সবচেয়ে বড় অপমান। দেশের মানুষের এমন রুক্ষ আচরণ তাকে ভেতর থেকে পুরোপুরি ভেঙে চুরমার করে দিয়েছিল। কিন্তু সত্যিকারের বিজয়ীরা তো কখনো পিছপা হয় না। সব অভিমান বুকে চেপে শুধুমাত্র জন্মভূমির টানে আর দেশের মানুষের ভালোবাসায় আবারও ফুটবলের সবুজ মাঠে ফিরে আসেন মেসি। আর এবার ফিরে এসে তিনি তৈরি করেন এক অবিশ্বাস্য ইতিহাস। যে দেশের মানুষ একদিন তাকে তাচ্ছিল্য করত, তাদের জন্যই জীবন বাজি রেখে লড়াই শুরু করেন লিওনেল। সব সমালোচনার দাঁত ভাঙা জবাব দেওয়ার মোক্ষম সুযোগ আসে ২০২২ সালের কাতার বিশ্বকাপে। সেখানে নিজের সেরাটা উজাড় করে দিয়ে পুরো বিশ্বকে একেবারে তাজ্জব করে দেন তিনি। ফাইনালে ফরাসিদের বিপক্ষে তুমুল লড়াইয়ের পর অবশেষে পরম আরাধ্য বিশ্বকাপের সোনালি ট্রফি উঁচিয়ে ধরেন মেসি। এই শিরোপা জয়ের মাধ্যমে তিনি প্রমাণ করে দেন তিনি ভিনদেশী নন, তিনি আর্জেন্টিনারই আসল ঘরের ছেলে। অতীতের সমস্ত সমালোচনা আর অপবাদের মুখে রীতিমতো বুড়ো আঙ্গুল দেখিয়ে তিনি হয়ে ওঠেন পুরো জাতির চোখের মণি এবং বিশ্ব ফুটবলের এক সত্যিকারের রাজা। তার জাদুকরী খেলায় সেদিন পুরো বিশ্ব মেতে উঠেছিল এক বুনো উল্লাসে। কাতার বিশ্বকাপের এই জয় ছিল মেসির জীবনের সবচেয়ে বড় মধুর প্রতিশোধ। এই জয়ের মাধ্যমে তিনি সমালোচকদের মুখ চিরতরে বন্ধ করে দিয়েছিলেন। তবে কাতার বিশ্বকাপের সেই অমর গল্প পেরিয়ে সময় এখন ২০২৬ সালের ফিফা বিশ্বকাপে। এবারের আসরেও মেসি দেখাচ্ছেন তার অবিশ্বাস্য ঝলক। আমেরিকার কানসাস সিটি স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের এক ফাটাফাটি ম্যাচে আর্জেন্টিনা জিতেছে ৩-০ গোলের বিশাল ব্যবধানে। আর অভাবনীয় হলেও ঘটনাটি একদম সত্যি যে এই ৩টি গোলই এসেছে লিওনেল মেসির পা থেকে। ৩৮ বছর বয়সে এসে তিনি অনবদ্য হ্যাট্রিক করে বিশ্ববাসীকে পুরোপুরি স্তব্ধ করে দিয়েছেন। এর মাধ্যমে মেসি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে হ্যাট্রিক করার এক অনন্য রেকর্ড গড়েছেন। এই ৩টি গোলের মাধ্যমে বিশ্বকাপে মেসির মোট গোল সংখ্যা দাঁড়ালো ১৬টিতে। এর ফলে তিনি জার্মানির মিরোস্লাভ ক্লোজার সর্বকালের সর্বোচ্চ গোলের রেকর্ডে ভাগ বসিয়েছেন এবং ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকেও দারুণভাবে টপকে গেছেন। বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে গোল করে মেসি তার সামর্থ্যের চূড়ান্ত প্রমাণ দিয়েছেন। বক্সের বাইরে থেকে বিশ্বকাপে এটি তার ৬ষ্ঠ গোল, যা এক বিশাল রেকর্ড। বয়স যে তার কাছে স্রেফ একটা সংখ্যা মাত্র, তা তিনি এই বিশ্বকাপে মাঠে নেমেই প্রতিটি পদক্ষেপে বুঝিয়ে দিচ্ছেন। বিধাতা হয়তো নিজের হাতেই এই দারুণ গল্প লিখে রেখেছিলেন। ঠিক ২০ বছর আগে ২০১৬ সালের বিশ্বকাপে সার্বিয়া ও মন্টেনেগ্রোর বিপক্ষে মেসির যে দিন অভিষেক হয়েছিল, ঠিক একই দিনে ২ দশক পর ২০২৬ সালে এসে তিনি হ্যাট্রিক করার এক অদ্ভুত কাকতালীয় ঘটনার জন্ম দিলেন। যাকে একদিন বিশ্বাসঘাতক বলা হতো, আজ তিনি পুরো আর্জেন্টিনার একমাত্র ভরসা। মেসি ছাড়া দলটা কতটা অচল, সেই আসল সত্যিটা আজ ফুটে উঠেছে।